যখন চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুলকে কুপিয়ে হত্যা করা হলো, এই সময়টাতে বাংলাদেশের মুসলমানেরা যে তিক্ততার পরিচয় দিয়েছেন, যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতি মাথা নত হয়ে আসে, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর ভাষা আমাদের নাই। যদি প্রদত্ত মানসিকতা নিয়ে আমাদেরকে শাসন করতে চাও, ওই কলোনিয়াল মাইন্ডসেট নিয়ে আসতে চাও, সারা দেশের জনগণকে সাথে নিয়ে তীব্র প্রতিবাদ করে তুলব। নিজেদের জীবনের পরোয়া করবো না, কিন্তু আমরা কারো দাসত্ব মেনে নেব না। ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সম্পর্ক হবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, কোন দাসত্বের সম্পর্ক নয়, গোপনে কোন চুক্তি নয়, নদীর পানি বন্টনে অন্যায্য হিস্সা নয়। আমরা আমাদের হিস্সা ন্যায্যতার ভিত্তিতে চাই, সমতার ভিত্তিতে চাই। সারা বাংলাদেশের জনগণ আজ ঐক্যবদ্ধ হয়েছে। দিল্লিকে আবারও বলবো, জনগণের ভাষা বুঝুন, কলোনিয়াল মাইন্ডসেট থেকে বের হয়ে আসুন। আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আমরা ঐক্যবদ্ধ থাকবো, রক্ত দিতে প্রস্তুত থাকবো। শহীদের রক্তের দাম আমরা আমাদের নিজেদের জীবন দিয়ে দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দালালিনা আজাদি, দালালিনা আজাদি। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব। এর আগে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যিনি সক্রিয় থেকেছেন, তিনি জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, অনশন করেছেন, প্রিয় ব্যক্তিত্ব জনাব আক্তার হোসেন। জনাব আক্তার হোসেন। বাংলাদেশ থেকে হাসিনা পালিয়ে গেছে, বাংলাদেশের মানুষ একটু সুখে আছে, ভারতের এই বিষয়টা সহ্য হচ্ছে না। বন্ধুত্বের সংজ্ঞা, বন্ধুত্ব কি জিনিস, সে বিষয়টাই এখনো আমাদের এখানে পরিষ্কার হয়ে ওঠে নাই। খেয়াল করে দেখবেন, বন্ধুত্বের বিষয়টা যেহেতু পরিষ্কার হয়ে ওঠে নাই, বিগত সময়ে হাসিনার সময়ের মন্ত্রী আব্দুল মোমেন বলেছিল বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক। এই দক্ষিণ ভারতে স্বামী স্ত্রীর সম্পর্ক কর্তৃত্ব এবং অধীনতার সম্পর্ক। আব্দুল মোমেন তার কথার মধ্য দিয়ে ভারতকে কর্তৃত্বের জায়গায় এবং বাংলাদেশকে অধীনস্থের জায়গায় বুঝিয়েছিলেন। বাংলাদেশের মানুষ স্পষ্ট করে ঘোষণা করে, বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কোনোভাবেই স্বামী স্ত্রীর সম্পর্ক নয়। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক যদি হতে হয় তা হবে ন্যায্যতার সম্পর্ক। বাংলাদেশের মানুষ আমাদের প্রতিবেশী এই দেশটির দ্বারা নানাবিধভাবে বঞ্চনার শিকার হয়ে আসছে। তিস্তার দিকে তাকিয়ে দেখেন, যমুনার দিকে তাকিয়ে দেখেন, এখন তো শীতকাল গিয়ে দেখেন প্রত্যেকটা নদী মরা, কোন নদীতেই কোনো পানি নেই, হাঁটু পানিও থাকে না। আমাদের নদীগুলো মরে গেছে, আমাদের আবাদি জমিগুলো শুকিয়ে গেছে, খরা নেমে এসেছে। যে ভারতের কারণে, যে ভারতের আধিপত্যবাদের কারণে, বাঁধের কারণে, সেই ভারত এই বাঁধ রেখে আমাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের কথা বললে আমরা এটা বিশ্বাস করি না। বন্ধুগণ, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে চুক্তিগুলো হয়েছে, কিছু কিছু বিষয় এমন, আদানির সাথে যেসব চুক্তি হয়েছে আপনারা দেখেছেন বিদ্যুৎ খাতে, বাংলাদেশ সেবা পাক আর না পাক ভারতকে টাকা দিয়েই যেতে হবে, এমন ধরনের চুক্তি হাসিনার মধ্য দিয়ে তারা করিয়ে দিয়েছে। এই কারণে হাসিনা এখানে ক্ষমতায় নাই,
ভারত রাষ্ট্রের গাত্রদাহ জ্বলে উঠেছে। বন্ধুগণ আমার, আমরা দেখেছি 5ই আগস্টের পরে বাংলাদেশের বিষয়ে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতনের বিষয়ে যে সব প্রোপাগান্ডা, মিথ্যা নিউজ ছড়ানো হয়েছে ভারতের মিডিয়াগুলোতে এবং ভারতের সোশ্যাল মিডিয়ায়, ভারত সরকার এর বিরুদ্ধে কোনরূপ কোন প্রশাসনিক কোনরূপ কোন ব্যবস্থা নেয় নাই। আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে সেখানে নানা উগ্রবাদী হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো মিছিল মিটিং সমাবেশ করে যাচ্ছে। ভারত সরকার এসবের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় নাই। সেই ব্যবস্থা না নেওয়ার ফলে তারা আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা করার মতো ধৃষ্টতা দেখানোর সুযোগ পেয়েছে। বাংলাদেশের মানুষ স্পষ্ট করে বলে, যদি ভিয়েনা কনভেনশন আপনারা মেনে থাকেন, ওই উপ হাই কমিশনের প্রত্যেকটা ইঞ্চিও আমাদের। বাংলাদেশের 1 ইঞ্চি জায়গার উপরে আমরা যে টেরিটরির মধ্যে আছি, টেরিটরির ভিতরে অথবা বাইরে, চুক্তির ভিতরে এবং আমাদের টেরিটরিতে 1 ইঞ্চি জায়গার উপরে কোন স্বপ্নের থাবাকে আমরা সহ্য করব না। বন্ধুগণ, আপনারা কি খেয়াল করেছেন যে সংগঠনটি গতকাল সেখানে হামলা করেছিল, সেই সংগঠনটির নাম কি? হিন্দু সংঘর্ষ সমিতি। হিন্দু সংঘর্ষ সমিতি, যে সংগঠনের নামের মধ্যেই সংঘর্ষ বাধা থাকে, সেই সংগঠন কেমন ধরনের সংগঠন হতে পারে তার নতুন করে বলবার অপেক্ষা রাখে না। ভারত সরকারকে শুধু দুঃখ প্রকাশ করলেই চলবে না। এই সংগঠনের সঙ্গে যারা যুক্ত আছে, যারা এই মিছিলে এসেছে, আক্রমণ করেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আর একটা কথা, বাংলাদেশের মানুষ যখন চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুলকে কুপিয়ে হত্যা করা হলো, এই সময়টাতে বাংলাদেশের মুসলমানেরা যে তিক্ততার পরিচয় দিয়েছেন, যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতি মাথা নত হয়ে আসে, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর ভাষা আমাদের নাই। বাংলাদেশের মানুষ জীবন দিয়ে এখান থেকে হাসিনাকে হটিয়েছে, আমরা বিশ্বাস করি তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু শুধুমাত্র ভারত বিরোধিতা আমাদের রাজনীতির কোন পয়েন্ট নয়। ভারতের আগ্রাসী রাজনৈতিক যে সিদ্ধান্তগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, ভারতের আগ্রাসী যে কূটনৈতিক সিদ্ধান্তগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, বাংলাদেশের মানুষ শুধুমাত্র তারই বিরোধিতা করে। আপনাদের কাছে আহ্বান রাখি, বাংলাদেশের আপামর মানুষ, ভারতের আপামর সাধারণ জনতা, তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধের জায়গা নেই। আমরা ভারতের মানুষের সাথে মানুষ হিসেবে সম্পর্কের জায়গায় থাকতে চাই, কিন্তু ভারতের মানুষকে প্রমাণ করতে হবে ভারতের মানুষেরাও সেখানকার উগ্রবাদী হিন্দুত্ববাদীদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় না। আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান রাখবো, অনেক সময় অনেক চটকদার কর্মসূচি দিয়ে আপনাদের সামনে হাজির হওয়া হবে, হাতে ফেলবার চেষ্টা করা হবে। এটা ভারতের গোয়েন্দা বাহিনীরাই এই কাজগুলো করিয়ে থাকতে পারে। আপনাদের কাছে আহ্বান থাকবে, বিভিন্ন সময়ে বাংলাদেশের মানুষ যে বিজ্ঞতার পরিচয় দিয়েছেন, যে কোনো ফাঁদের ব্যাপারে সতর্ক থাকবেন। আমাদের দাবি ন্যায্যতার দাবি, আমাদের দাবি মর্যাদার দাবি, আমাদের দাবি আমাদের বাংলাদেশিদের ভাগ্যের যে চাকা, সেই ভাগ্যের চাকা যেন বুলন্দ থাকে, তার দাবি।